বিনোদিনী গ্রামের আমাদের তিনজন ভাই মিজোরামের মধ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, কত আশা ছিল মনে, বিদেশের মধ্যে যাবে, রুজি করবে এবং বিদেশের মধ্যে যাবে গিয়ে বিদেশের মধ্যে যাবে গিয়ে রুজি করবে, কিন্তু সেটা আর হলো না। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরা দোয়া করি তাদের পরিবারের মধ্যে যেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিলের তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো এই রকমের যারা প্রবাসী যারা আছে, তারা যেই সময় বিদেশের মধ্যে গিয়ে মারা যায় বা যেই জায়গার মধ্যে গিয়ে মরুক না কেন, বেমার হয়ে প্রবাসীরা মারা যায়, এইরকম মানুষদের জন্য কি কোনো কিছু আছে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুনানে ইবনে মাজার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موت الغريب شهادة ومن مات مريضا مات شهيدا ووقي فتنة القبر وقضي وريح عليه برزقه من الجنة। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাউতুল গরিব শাহাদাতুন, প্রবাসীদের মৃত্যু এটা হলো শহীদি। ওয়া মাম্মাতা মারিদাম মাতা শাহিদান, এবং যে প্রবাসের মধ্যে গিয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ। ওয়া উকিয়া ফিতনাতাল কবরি, এবং তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচানো হবে। ওয়া কুদিয়া ওয়ারিহা আলাইহি বিরিজকিহি মিনাল জান্নাহ, এবং কবরের মধ্যে তাদের জন্য জান্নাত থেকে রিজিক এনে দেওয়া হবে। সকাল থেকে শাম পর্যন্ত তাদেরকে কবরের মধ্যে জান্নাত থেকে রিজিক এনে দেওয়া হবে। এই হাদিসটা হলো সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে। এই হাদিসটা হলো হাসান, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে উনি সহি বলে উল্লেখ করেছেন। তো প্রবাসের মধ্যে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শহীদ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রবাসী ভাই বোনদেরকে যেন হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।